ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে আমরা যখন জামাতে নামাজ পড়তে যাই, ইমামের যখন কয়েক রাকাত নামাজ পড়া হয়ে যায়, আমাদের কয়েক রাকাত ছুটে যায়, তখন আমরা ইমামের সাথে পড়ি, তারপরে বাকি নামাজটুকু আমরা সালাম ফেরানোর পর আদায় করি। এখন আমরা যে ইমামের সাথে যে কয় রাকাত পেলাম, সেটা কি আমাদের প্রথম রাকাত, নাকি যেটা আমরা পেলাম সেটাই আমাদের ইমামের, যদি তৃতীয় রাকাত হয় সেটা আমাদের তৃতীয়, ইমামের চতুর্থ হলে সেটা আমাদের চতুর্থ, তারপরে বাকিটা আমরা প্রথম এবং দ্বিতীয় রাকাত আমরা পূর্ণ করব। কোনটা আসলে সঠিক, এটা নিয়ে উনি বলছেন যে মতভেদ আছে, বা ইঙ্গিত দিয়েছেন এ বিষয়ে যে অনেকে বলেন যে আমরা যেটা আদায় করব পরে সেটাই হচ্ছে প্রথম রাকাত। তো এ বিষয়ে উনি জানতে চেয়েছেন। আসলে এ বিষয়ে দুইটি মত রয়েছে, ওলামা ইকরামদের মধ্যে এ বিষয়ে দুইটি মত রয়েছে, আমাদের সালাফদের থেকে নিয়ে মতভেদটি রয়েছে। তো প্রথম মতটি হলো, তারা বলছেন যে ইমামের সাথে যে কয় রাকাত আমরা পাবো সে রাকাতগুলো হচ্ছে আমাদের প্রথম রাকাত। অর্থাৎ আমরা যদি ইমামের সাথে জোহরের নামাজ আদায় করতে যে লাস্টের 2 রাকাত পাই, তাহলে যে 2 রাকাত ইমামের সাথে আমরা আদায় করছি সেই 2 রাকাত হবে আমাদের প্রথম 2 রাকাত। তারপরে ইমামের সালাম ফেরানোর পরে যে 2 রাকাত আদায় করব সেই 2 রাকাত হবে শেষের 2 রাকাত। দলিল হিসেবে তারা একটি হাদিস পেশ করেছেন, যেমন সহিহ বুখারীর দেখুন 636 নম্বর হাদিস। হাদিসটি সহিহ মুসলিম, তিরমিজি, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ সহ আর অন্যান্য হাদিসের গ্রন্থেও বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা সামি'তুমুল ইকামা ফামশু ইলাস সালাহ ওয়া আলাইকুম বিস-সাকিনা ওয়াল ওয়াকার ওয়া লা তুসরি'উ ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। যখন তোমরা ইকামত শুনতে পাবে তখন সালাতের দিকে আসবে, তোমাদের উচিত স্থিরতা ও গাম্ভীর্য অবলম্বন করা, তাড়াহুড়া করবে না। ইমামের সাথে যতটুকু পাও তা আদায় করবে, আর যা ছুটে যায় তা পূর্ণ করবে, এখানে দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআতিম্মু ওমা ফাতাকুম ফাআতিম্মু, যা ছুটে গেছে পূর্ণ করো। ইতমাম আরবি শব্দ, এটি পূর্ণ করা অর্থে বোঝায় যে কাজ শুরু হয়েছে, একটা কাজ শুরু হয়েছে, সে কাজটুকু পূর্ণ হয়নি, তখন এটাকে বলা হবে পূর্ণ করো। শুরু হয়ে গেছে কাজটি, বাকি আছে কিছু অংশ, সেটাকে বলা হয় পূর্ণ করো, সেটাকে পূর্ণ করা বোঝায়। আপনি একটা ঘর তৈরি করতে শুরু করেছেন, কিছু দূর উঠেছে, ওঠার পর কাজটা বন্ধ ছিল, এখন বলবেন যে ঘরটা আমি পূর্ণ করছি, তার মানে কাজটা শুরু হয়েছে, বাকিটুকু এখন পূর্ণ করবেন। ইতমাম বলতে এটুকুই বোঝায়, শুরু হয়ে গেছে একটা জিনিস, শেষের টুকু দিয়ে পূর্ণ করবেন, এরকম বোঝায়। তো যেহেতু ফাতিম্মু বলা হয়েছে, সেহেতু ওলামা ইকরাম বলছেন যে ইতমাম শব্দের দ্বারা বোঝাচ্ছে যে লাস্টের 2 রাকাত, কারণ শুরু তো হয়েছে যখন 4 রাকাত সালাত আদায় করবেন স্বাভাবিকভাবে, তখন তার মানে ইতমাম মানে শেষের 2 রাকাত, শেষের 2 রাকাত হলেই তো পূর্ণ হবে, কারণ পূর্ণতা বোঝায় ইতমাম হয়, যেটা শুরু হয়েছে শেষের টুকু দিলে যেটা পূর্ণ হয় সেটাকে ইতমাম বলা হয়। তাহলে তার মানে এখানে বোঝা যাচ্ছে যে 2 রাকাত ইমামের সাথে পাওয়া গেছে, সেই 2 রাকাত শেষের 2 রাকাত নয়, কারণ শেষের 2 রাকাত হলে আর ইমামের পরে যে 2 রাকাত পড়ছি এটা প্রথম 2 রাকাত নয়। প্রথম 2 রাকাত হলে এটাকে ইতমাম বলে না আরবিতে। ইতমাম বলে আরবিতে তখনই যে কাজটা শুরু হয়েছে তারপর বাকি অংশ পূর্ণ করা, শেষের দিক থেকে নয়। তো জানি না, আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। তো এই হাদিসকে তারা দলিল হিসেবে পেশ করেছেন। এবং আর যারা বলছেন যে না, লাস্টের যে 2 রাকাত অর্থাৎ ইমামের সাথে পাচ্ছি আমরা, সে 2 রাকাত হলো লাস্টের 2 রাকাত, মানে ইমামের যেমন ওই 2 রাকাত তৃতীয় চতুর্থ রাকাত, তেমনি আমাদেরও তৃতীয় চতুর্থ রাকাত। সুতরাং ইমাম যখন সালাম ফিরিয়ে দেব তখন আমরা প্রথম এবং দ্বিতীয় রাকাতটা আদায় করব। তারা দলিল হিসেবে একই হাদিসই পেশ করেছেন, শুধুমাত্র পার্থক্য হলো কিছু কিছু রিওয়ায়াতে ফাতিম্মুর পরিবর্তে এসেছে ফাকদু, যেমন সুনান নাসাই দেখুন 861 নম্বর হাদিস, ওমা ফাতাকুম ফাকদু বলা হয়েছে ওখানে। তো কদা বলা হয় কোনটাকে, যেটা
আপনি আদায় করতে পারেননি, সেটাকে বলা হয় কাদা। তো এখানে যেহেতু আপনি ইমামের সাথে প্রথম এবং দ্বিতীয় রাকাত আদায় করতে পারেননি, সেহেতু আপনি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে সেটা সালাম ফেরানোর পর তোমরা কাজা করো। তার মানে কাজা যেটা পাওয়া গেছে সেটা না, বরং যেটা চলে গেছে আসার আগে সেটা কাজা। বিধায় এই হাদিসের উপর তারা বলতেছেন যে প্রথম 2 রাকাতই আমাদেরকে সালামের পরে পড়তে হবে। তো যাই হোক, উভয়ই দলিল পেশ করেছেন। তবে শক্তিশালী মত যেটা, সব থেকে শক্তিশালী মত যেটা বর্তমান যুগের ওলামা ইকরামরা সহ যারা খ্যাতনামা ওলামা ইকরাম যেটি বলেছেন, যে প্রথম মত যেটি উল্লেখ করেছি, অর্থাৎ ইমামের সাথে যে 2 রাকাত আপনি পেলেন, সেই 2 রাকাত হলো আপনার প্রথম 2 রাকাত, আর বাকি যে 2 রাকাত পূর্ণ করবেন সেটি হচ্ছে আপনার শেষের 2 রাকাত। এটি হলো শক্তিশালী মত। কারণ হলো আতিম্য যেসব হাদিসে এসেছে, অর্থাৎ কোনো একটা কাজ শুরুর পরে সেটাকে পূর্ণ করা, এই হাদিসের এই রেওয়ায়াতটা মানে অনেক রাবীর, এ রেওয়ায়াত মানে এ হাদিসের রাবীর সংখ্যা অনেক। আর যে হাদিসে ফাকদু বলা হয়েছে, যে হাদিসে ফাকদু বলা হয়েছে, সেই হাদিসের রাবীর সংখ্যা কম। শুধু তাই নয়, যে হাদিসে ফাতিম্য বলা হয়েছে সেই হাদিসের সনদ বেশি শক্তিশালী যে হাদিসে ফাকদু বলা হয়েছে তার থেকে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় হলো যে তারা বলছেন যে ফাতিম্য আর ফাকদু এর দুই ইয়ার মধ্যে কোনো তেমন একটা পার্থক্য নাই, মূলত একই কথাই বোঝানো হয়েছে। ফাতিম্য দ্বারা যা বোঝানো হয়েছে ফাকদু দ্বারা তাই বোঝা হয়েছে। কারণ কদা শব্দটি পূর্ণ করা অর্থেও আসে, যেমনটি দেখুন পবিত্র কোরআনে সূরাতুল জুমআর মধ্যে মহান আল্লাহ তাআলা 10 নম্বর আয়াতে বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। যখন সালাত শেষ হয় তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। সালাত শেষ হয়, পূর্ণ হয়, কুদিয়া এখানে, তাহলে কদা শব্দ যারা এখানে পূর্ণ বোঝানো হলো, তেমনই ভাবে ওনারা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে ওমা ফাতাকুম ফাকদু, এই কথার অর্থ হলো তোমরা মানে তোমরা পূর্ণ করো, অর্থাৎ শেষের 2 রাকাত পূর্ণ করো। এখানে এটা উনি বোঝাতে চেয়েছেন। সুতরাং 2 রেওয়ায়াতের মধ্যে বা 2 বর্ণনার মধ্যে কোনো পার্থক্য নাই, বরং ইতমাম বোঝানো হয়েছে এখানে। তারপরে ওনারা বলছেন যে এখানে আরেকটি বিষয়, যে উভয়ই কিন্তু উভয় মতেরই ওনারা বলেছেন যে শেষের রাকাতে মানে চতুর্থ রাকাত যখন পড়বে মুক্তাদি, তখন আপনাকে তাশাহুদ পড়তেই হবে, তাশাহুদের জন্য বসতেই হবে, তাশাহুদ পড়তে হবে। তো যদি তাই হয়ে থাকে, পড়তেই যদি হয়, তাহলে আমি যদি ইমামের সাথে যে 2 রাকাত পেয়েছি, সে 2 রাকাত যদি আমার শেষের 2 রাকাত হয়ে থাকে আর ইমামের সাথে তাশাহুদ পড়ে থাকে, তাহলে এই যে শেষে আপনাকে যে এসে তাশাহুদ পড়তে বলছে, এটা তো কোনো মূল্য থাকলো না। সুতরাং বোঝা যাচ্ছে যে শেষের যে 2 রাকাত আমরা আদায় করব ইমামের পরে, সেটা হচ্ছে আমাদের জন্য শেষের 2 রাকাত, আর ইমামের সাথে যে 2 রাকাত পেয়েছি সেই 2 রাকাত হচ্ছে আমাদের জন্য প্রথম 2 রাকাত। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তার ফাতুল বারীর 2য় খণ্ডে 118 নম্বর পৃষ্ঠায় এই বিষয়ে আলোচনা করেছেন, অন্যান্য ওলামা ইকরাম আলোচনা করেছেন। সুতরাং তাছাড়া তারতিবের বিষয়টাও চলে আসে, অর্থাৎ আপনি যখন স্বাভাবিক অবস্থায়, আপনি তো এমনি সাধারণ অবস্থায় আপনি চিন্তা করুন, আপনাকে তো তারতিব বজায় রাখতে হবে, অর্থাৎ প্রথম রাকাত আগে পড়তে হবে, দ্বিতীয় রাকাত আগে পড়তে হবে, তারপর তৃতীয় রাকাত, তারপর চতুর্থ রাকাত, স্বাভাবিক অবস্থায়। সুতরাং এক্ষেত্রেও আপনাকে তারতিব বজায় রাখাটাই হচ্ছে সব থেকে শক্তিশালী বিষয়। যখন এই মতটাকে আপনি গ্রহণ করবেন, যে যারা বলছেন যে ইমামের সাথে যেটা পেলেন সেটা হলো আপনার প্রথম 2 রাকাত, আর ইমামের সালাম ফেরানোর পরে যে 2 রাকাত পড়লেন সেটা হচ্ছে আপনার শেষের 2 রাকাত, এখানে আপনার তারতিবটা বজায় থাকলো, তারতিব সালাতের যে ধারাবাহিকতা সেটা বজায় থাকলো। তো যাই হোক, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।